কি অবস্থা বস? পিছনের ভিডিওতে আমরা দেখেছি মধু সংগ্রহ, দেখেছি রশি বানানো, আর আজ দেখব কেটিএম বাইক কিভাবে বানায়। সো ওয়াই লেট উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইমস, লেটস গেট আওয়ার টুডেজ ভিডিও। আমার মতো সব ছেলেদেরই স্বপ্ন মেবি কেটিএম বাইক। আপনার জেনে রাখা দরকার যে কেটিএম বাইকের মালিকানা বাজাজের। আজ এই বাইকের জনপ্রিয়তা পুরো দুনিয়া জোড়া। প্রথমে কিন্তু এরকম জনপ্রিয়তা মোটেই ছিল না। 1934 সালে শুরু হওয়া এই কোম্পানির বাইকগুলো ছিল পুরাই ফ্লপ। ডিজাইন পাল্টিয়েছে, কত শত পরিবর্তন করেও এই গাড়ির জনপ্রিয়তা বাড়াতে পারছিল না কোম্পানিটি। আর ক্রমশ কোম্পানিটি দেউলিয়া হওয়ার পথে যাচ্ছিল। কিন্তু হঠাৎ 1994 সালে এক্সপেরিমেন্ট করার জন্য অরেঞ্জ কালারের কিছু বাইক কোম্পানি থেকে বাজারে ছাড়া হয়। আর দেখতে দেখতে এই কমলা রঙের বাইকই কেটিএম এর ওয়াক্ত বদল করে দেয়। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। আর তারপর কার হোক বা বাইক হোক, কেটিএম এর বিক্রি বেড়ে যায় কয়েক গুণ। বর্তমানে টপ 5 স্পোর্টস বাইকগুলোর মধ্যে কেটিএম কিন্তু অন্যতম। এতক্ষণ তো ইতিহাস নিয়ে কিছুটা কপচালাম, এবার দেখা যাক এর ম্যানুফ্যাকচারিং। কেটিএম বাইক ম্যানুফ্যাকচারিং হয় পুনের বাজাজ ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে। শুরু হয় ইঞ্জিন বানানোর মধ্য দিয়ে। এই অ্যাডভান্স সিএনসি মেশিন মেটালের বড় বড় টুকরোকে এরকম সুন্দর করে কেটে একটা ইঞ্জিনের ফ্রেম তৈরি করে। ইঞ্জিনের আউটার বডি হয়ে গেল রেডি, আর একজন এক্সপার্ট ওয়ার্কার ইঞ্জিনের বিভিন্ন পার্টস এই ফ্রেমটাতে বসিয়ে দিলে একটা ইঞ্জিন প্রপারলি তৈরি হয়ে যায়। গিয়ার শাফট, ক্রাঙ্কশাফট, ক্লাস লেয়ার, গিয়ার লেয়ার আরও ছোট মোটো অনেক কিছু বসিয়ে দেয়। তো যখন সব কম্পোনেন্ট ফিট হয়ে যায়, এক মজবুত আঠা টাইপের সিলেন্ট লাগিয়ে ইঞ্জিন আটকে দেয়া হয় আর চলে যায় ইঞ্জিন টেস্টের জন্য। পুরো স্পিডে চালিয়ে এর সক্ষমতা যাচাই করা হয়, আর সব ঠিকঠাক থাকলে ইঞ্জিন পাঠিয়ে দেয়া হয় চেইন অ্যাসেম্বলি হলে, যেখানে ইঞ্জিনকে কনফিগার করে দেয়। এর মধ্যে কেটিএম এর আসল যে সাউন্ড, সেটার জন্য বানানো হয় স্পেশাল সাইলেন্সার। এটা বডি অ্যাসেম্বলির সময় বাইকের সাথে লাগিয়ে দেয়া হয়। এবার চলে আসে ম্যান অ্যাসেম্বলি হলে, যেখানে এর বডি তৈরি করা থাকে। বডিকে আমরা চেসিস বলি। এই চেসিস বা বাইকের বডি ওয়ান টাইপের হাই কোয়ালিটি স্টিল দিয়ে বানানো হয়। চেসিস বানানো হলে এর উপর লাকি অরেঞ্জ কালার পেইন্ট করার ফাঁকে এই পাশে চলছে বাইকের টায়ার ও রিন বানানোর কাজ। এসব এবার বডির সাথে লাগিয়ে দেয়া হয়। ইঞ্জিন লাগানো হয়, সাথে বাইক হ্যান্ডেল, ব্রেক, পিকআপের ওয়্যার, ডিজিটাল ড্যাশবোর্ড, ইলেকট্রিক ওয়্যারিং, ব্যাটারি আর ফাইবার বডিতে লাগানো হয়, যা দেখেই কিনা আশেপাশের লোকরা বলে অমুকে একটা বাইক কিনছে মাইরি, আমারও একটা কিনতে হবে। কেটিএম এর ছোট বড় সব অ্যাসেম্বলি কমপ্লিট হয়ে গেলে এবার এটি নেওয়া হয় রাফ টেস্টিং এর জন্য। ওয়ার্কাররা বাইকের স্পিড আর আরপিএম, গিয়ারের সাথে সাথে বাইকের ছোট বড় এভরি সিঙ্গেল কম্পোনেন্ট বারবার চেক করতে থাকে। এখানেই টেস্টিং শেষ নয়, এবার এই বাইক পানিতে নামিয়েও টেস্ট করে দেখা হয়। কিছুদিন ইঞ্জিন পানিতে ডুবিয়ে রাখার পর স্টার্ট হচ্ছে কিনা দেখা হয়। যদি কোনো ঝামেলা ছাড়াই স্টার্ট হয়, তাহলেই এটা সার্টিফাইড হওয়ার জন্য চলে যায়। আর তারপরে চলে আসে আমাদের স্বপ্ন দেখিয়ে মেরে ফেলার জন্য। তো বস, এই ছিল কেটিএম এর ঘটনা প্রবাহ। আশা করি ভিডিও ভালো লেগেছে। আপনি পরবর্তী ভিডিওতে কি দেখতে চাচ্ছেন লিখে ফেলুন কমেন্ট বক্সে। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, স্টে হ্যাপি, স্টে কুল, বি হেলদি। আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই।